রাতারাতি ধনী হওয়ার জন্য শায়খ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির একজন ছাত্রের গোপন একটি আমল, আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক 3টি সিফত নামের জিকির ভিন্ন নিয়মে মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে চোখ বন্ধ করে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে 100 বার যদি করতে পারেন, আল্লাহর নবী, বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, আপনাদের যাদের অনেক অভাব অনটন, অনেক দুঃখ কষ্ট পড়ে আছেন, অনেক দিন ধরে চেষ্টা করতেছেন, কোনো অবস্থাতেই উন্নতি পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, ঋণ এত পরিমাণে আপনার মাথায় চেপে বসেছে, জমি জামা ভারী বিটা বিক্রি করলেও আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আপনি করতে পারবেন না। আজকে জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির একজন ছাত্রের গোপন আমলটি শিখুন। অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন, একদম দলিল সহ 3টি আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক শক্তিশালী সিফত নামের জিকিরের আমলের নিয়ম কানুনটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। এই নিয়ম কানুনটা বলার আগে শায়খ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির ছাত্রের যে ঘটনাটা রয়েছে সেটা আমি একটু সংক্ষিপ্ত আপনাদের সম্মুখে বর্ণনা করিতেছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আমাদের একজন বড় আকাবের শায়খ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। ওনার একজন ছাত্র ছিল। ছাত্র একদিন এসে বলতেছে, হুজুর, ব্যবসা করতেছি, ব্যবসার মধ্যে কোনো ধরনের উন্নতি পাচ্ছি না, দিন দিন অবনতির দিকে যাচ্ছে, অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, এই সমস্ত মুসিবত গুলো আমার পরিবার ও সংসারে লেগেই থাকে। নিজেও ইনকাম করছি এবং আমার ছেলে মেয়েগুলো ইনকাম করছে, কোনো অবস্থাতে শান্তির মুখ দেখতে পারতেছি না। শায়খ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ওনার এই ছাত্রকে বলে দিলেন, তুমি আজকের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের 3টি গুণবাচক সিফত নামের জিকির মাগরিব এবং ফজরের নামাজটা আদায় করার পরে গো একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হয়ে একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে চোখ বন্ধ করে করবা, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানিয়ে দিয়েছে। টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি রাখার জায়গা পর্যন্ত হবে না। ওই দিন থেকে হযরত জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ওনার ছাত্র আমলটা শুরু করে দিলেন। কিছুদিন আমলটা করার পরে ছাত্র শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বলতেছে, হুজুর, আমলটা যে আমাকে বলে দিয়েছিলেন, আমলটা আমি করতে শুরু করেছিলাম, আমলটা যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার অভাব অনটন, দুঃখ কষ্ট তো দূরীভূত করে দিয়েছে এবং অন্য দেশের একটি ব্যবসার সাথে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিয়েছে। আমার টাকা পয়সা, ধন দৌলত এত পরিমাণে এখন হয়েছে, টাকা পয়সা রাখার জায়গা পর্যন্ত নেই। শুধু তাই নয়, আমল যেদিন থেকে করেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আর কোনোদিন আমি অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশার গ্রস্ততা হয় না, টেনশন দুশ্চিন্তা কোনোদিন চোখেও দেখি নাই। আল্লাহু আকবার। এই জন্য আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, 1 নম্বর যে আমলটা করেছিল ওই ছাত্র জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফত নামের যে জিকিরটা করেছিল 100 বার, অর্থাৎ মাগরিব এবং ফজরের নামাজের পরে আপনিও করবেন। সে এরকম নিয়মে করেছিল, আপনিও এরকম করবেন। সর্বপ্রথম যে কোনো একটা দুরূদ শরীফ আগে পরে আপনাকে 11 বার পাঠ করতে হবে। নামাজের দুরূদ শরীফ রয়েছে, এটাও পাঠ করতে পারেন, অথবা ছোট ছোট দুরূদ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পাঠ করতে পারেন, অথবা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। অনেকের হাতে সময় থাকে না, এজন্য ছোট ছোট দুরূদ, ফজিলত কিন্তু অনেক, এই জন্য এই দুরূদগুলো পাঠ করতে পারেন। আপনি 11 বার এই দুরূদ শরীফ, যে কোনো একটা ছোট দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে সর্বপ্রথম যে শক্তিশালী গুণবাচক নামটি 100 বার পাঠ করবেন। এর দলিল হলো সূরা সাদের 9 নং আয়াত, ইন্না রাব্বাকা হুয়াল ওয়াহ্হাব। এই ওয়াহ্হাব শব্দটা ওই জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির ছাত্র 1 নম্বর জপেছিল দুরূদ শরীফ পাঠ করার পরে। এরকম ভাবে আপনি 100 বার পাঠ করবেন, ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাবু, ইয়া ওয়াহ্হাব।
এই শব্দটা 100 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে সূরা জারিয়ার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি গুণবাচক শক্তিশালী নাম উল্লেখ করেছেন, যার অর্থই হলো রিজিক দাতা, তুমি আমাকে রিজিক দিয়া ভরপুর করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ রিজিক দাতা, শক্তিশালী ও পরাক্রমশালী। আল্লাহ তাআলাই তো সমস্ত শক্তির অধিকারী, সমস্ত শক্তির মালিক এবং সমস্ত রিজিকের মালিক। আমার কোনো কিছু করার ক্ষমতা নেই। সুতরাং এই শব্দটা ইয়া রাজ্জাকু 100 বার, ইয়া রাজ্জাকু, খুব মনোযোগ দিয়া, ইয়া যে যত বেশি মনোযোগ দিয়া পাঠ করতে পারবে তার তত বেশি রিজিকের দরজা খুলে যাবে। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাক 100 বার। এরপরে 3 নম্বরে যে আল্লাহ রাব্বুল আমিনের শক্তিশালী গুণবাচক সিফাতের নামটি জিকির করবেন 100 বার। তার দলিল হলো সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াত। ওই সূরা মুহাম্মদে 26 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার শেষ লাইন থেকে কিন্তু সূরা মুহাম্মদ শুরু হয়েছে। সুতরাং এই সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন সেই শক্তিশালী শক্তিধর গুণবাচক নামটি উল্লেখ করেছেন। আল্লাহ বলেন আল্লাহু হুয়াল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। অর্থ হলো আল্লাহ রাব্বুল আমিন সবচাইতে ধনী এবং তোমরা হলা গরীব। আল্লাহু আকবার। আমরা গরীব, আল্লাহ রাব্বুল আমিন হইল ধনী। সুতরাং আপনাকে আল্লাহ রাব্বুল আমিন রাতারাতি ধনী বানিয়ে দিবে যদি একদম মনোযোগ দিয়ে আপনি এই শব্দটা পাঠ করতে পারেন। এরকম ভাবে ইয়া গানিয়্যু, ইয়া গানিয়্যু, ইয়া গানিয়্যু, ইয়া গানিয়্যু, ইয়া গানিয়্যু। আল্লাহু আকবার। এই 3টি গুণবাচক শক্তিশালী সিফত নামের জিকির 100 বার করে করে সর্বশেষে আপনি 11 বার সেই পাওয়ারফুল যে কোনো ছোট দুরূদ শরীফের একটা পাঠ করে নেবেন। এরকম ভাবে হয়তো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, এটা পাঠ করবেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পাঠ করতে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এরপরে আপনি সর্বশেষে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। ফজর এবং মাগরিবের নামাজটা আদায় করার পরে কিন্তু আমলটা করতে হবে। ওযুর সাথে, ওযু না থাকলে ওযু অবস্থায় আপনি আমলটা কিন্তু করবেন। ওযু ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওযুর সাথে আমল করলে আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে সাথে সাথে আপনার আমল কবুল করবে, মঞ্জুর করবে। এই জন্য কষ্ট করে হলেও ওযু শুরুতে একবার বিসমিল্লাহ বলবেন, ওযু করবেন এবং ওযু শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। এরপরে আপনি আমল শেষে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যে এই সমস্ত কথাগুলো বলতে হবে। আরবিতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরুতে বলবেন। 2 নম্বরে ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। এরপরে 3 নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তওবার দোয়াটা একবার বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাংলাতে বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ গো তোমার নবীজির শিখানো তোমার শক্তিশালী 3টি গুণবাচক সিফতি নামের জিকির আজকে আমি এই আমলগুলো করে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি। মাওলা আমার জীবনের যৌবনের গুনাহগুলো 1 নম্বরে মাফ করে দাও। 2 নম্বরে আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি,
টাকা পয়সার অভাব, ধন দৌলতের অভাব, গাড়ি বাড়ির অভাব, অবশ্যই তুমি আমার আজকের এই আমলটা কবুল করো, মঞ্জুর করো, রাতারাতি ধনী বানিয়ে দাও। এরকম আপনি বলবেন, মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যক্ত করলে যদি আপনি ইখলাসের সাথে বলতে পারেন, খুশুর সাথে, অবশ্যই বলতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়াকে পূরণ করতে দেরি করেন না। তবে আমরা ইখলাসের সাথে বলি না। বলবেন, আল্লাহ ঋণ পরিশোধ করতে পারতেছি না, ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছি, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, মোহাব্বত তৈরি করে দাও। সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, সন্তানকে বাধ্য করে দাও। আল্লাহ গো, নিজেও ইনকাম করছি, ছেলে মেয়েও ইনকাম করছি, ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না। অনেক পড়াশোনা করেছি, চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা করে দাও। চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের ব্যবস্থা করে দাও। এ টু জেড যত সমস্যা রয়েছে বলে সর্বশেষে আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই কিন্তু আপনারা ফজর এবং মাগরিবের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে ইখলাসের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের 3টি গুণবাচক সিফত নামের জিকির 100 বার এই নিয়মে করে দেখুন। ইনশাআল্লাহ কিছুদিন আমল করার পরে শায়েখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র যেরকম ভাবে ধনী হয়েছিল, আপনিও ধনী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো তোমার 3টি গুণবাচক শক্তিশালী সিফত নামের জিকির তাদেরকে করার তৌফিক দান করো। এক সকাল এক বিকাল। আরেক ভাইকে দেখার সুবিধার্থে একটা লাইক দিবেন। আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।